হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। লাউ চিংড়ির রেসিপি আজকে শেয়ার করছি। এখানে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে লাউগুলো কুচি করে কেটে রাখা আছে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রেখে মাছ ভাজার কড়াইতেই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। গ্রেটের আদা না দিয়ে আদা বাটাও দেওয়া যেতে পারে। তো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। এরপর কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খোলার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লাউ যেহেতু একটা জলীয় সবজি, তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য। এরপর দিয়ে দিচ্ছি নুন। লাউ থেকে এমনি জল বেরোয়, নুন দিলে আরও জল বেরোতো, তাই নুনটা পরে দিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এটা যেহেতু ভাজা ধনের গুঁড়ো, তাই নামানোর আগে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। লাউতে অনেকেই গরম মশলা দেন না, চাইলে নাও দিতে পারেন, আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। লাউ চিংড়ির রান্না অলমোস্ট কমপ্লিট। এবার নামিয়ে নেব। কেমন লাগলো লাউ চিংড়ির রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।